বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তার নতুন বান্ধবী পলা হার্ডকে সিরিয়াস গার্লফ্রেন্ড বলে মন্তব্য করেছেন। নতুন এই আলোচিত জুটি মজার সময় পার করছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস এই কথা বলেন। নতুন বান্ধবীর বিষয়ে বিল গেটস বলেন, পলা হার্ডের মতো একজন একান্ত বান্ধবী পাওয়ায় আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমরা বেশ মজার সময় পার করছি। অলিম্পিকে গেলাম, অনেক ভালো ভালো জিনিস হচ্ছে। ২০২১ সালে মেলিন্ডা ফ্রান্সের সঙ্গে বিল গেটসের বিবাহ বিচ্ছেদ হয়। ২৭ বছরের দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদকে সম্প্রতি ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিল গেটস। গত মাসের শেষের দিকে লন্ডনের দ্য টাইমসকে দেয়া ওই সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন, এই ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত। তবে বর্তমানে নিজেকে উৎফুল্ল বলে মন্তব্য করেছেন তিনি। বিচ্ছেদের পরের বছর ২০২২ সাল থেকে বিল গেটস ও পলা হার্ড একসঙ্গে নানা অনুষ্ঠানে হাজির হতে থাকেন। তবে ২০২৩ সাল পর্যন্ত তারা নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। ২০২৪ সালে তাদের একসঙ্গে অলিম্পিকে দেখা যায়। পলা হার্ড যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ শেষে ২০১৯ সালে ৬২ বছর বয়সে মার্ক হার্ড মারা যান। এই দম্পতির ক্যাথরিন ও কেলি নামে ২ সন্তান রয়েছে। জানা গেছে, দানবীর হিসেবে পলার সুখ্যাতি রয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তিনি বিপুল দান করেছেন। ২ দশক ধরে তিনি এসব দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করছেন। সম্প্রতি বিল গেটসের আত্মজীবনীমূলক বই সোর্স কোড মাই বিগিনিংস প্রকাশিত হয়েছে। এই বইয়ে তিনি পলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতার বইটির পাণ্ডুলিপি যারা শুরুর দিকে পড়েছেন, পলা তাদের মধ্যে অন্যতম। নতুন বইয়ে বিল গেটস নিজের শৈশব, ১৯৭০-এর দশকের শেষের দিক পর্যন্ত নিজের কর্মজীবন এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠার নানা স্মৃতি উল্লেখ করেছেন। বিল গেটস জানান, চলতি বছর তার বয়স ৭০ হবে। নিজের মা-বাবা সম্পর্কে তিনি বলেন, তারা আমাকে যেভাবে সব জায়গায় ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং নতুন জিনিস করার অনুপ্রেরণা জুগিয়েছেন তা সত্যিই দুর্দান্ত ছিল। মা-বাবার অনুপ্রেরণার ফলেই মাইক্রোসফট এতটা সফল হয়েছে বলেও জানান বিল গেটস। IBTV USA, নিউ ইয়র্ক।